নমস্কার, সবাই কেমন আছেন? তো শুভ সন্ধ্যা সবাইকে জানাই। তো আজকে বানানো হচ্ছে নিরামিষ পনিরের, এটা পনির না সরি, এটা হচ্ছে ছানার কোপ্তা বানাবো। তো ছানার কোপ্তার জন্য এটা হচ্ছে আমাদের 1 কেজি ছানা নেওয়া হয়েছে আজকে। তো সেটা জল ঝরিয়ে ভালো করে একদম মাখা, দেখুন এই দেখুন সুন্দর একদম। এটা একটা মাখার পর নিজেই বুঝতে পারবেন হাতে একটা তেল তেলে ভাব চলে আসবে, তখন ওটা আর মাখার দরকার নেই। এর মধ্যে আমরা কিচ্ছু দিইনি, শুধু এটা মেখে রেডি করে রাখা আছে। আর এই যে এটা হচ্ছে মশলা, এর মধ্যে আছে কাজু আছে, চারমগজ আছে, আর চিনেবাদাম আছে, আর কাশ্মীরি লঙ্কা আছে, আর টমেটো পেস্ট আছে, আর এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে আদা বাটা। তো চলুন রান্নাটা বসাই। এই যে তেল বসিয়ে দিয়েছি, এটা হালকা যখন তেলটা গরম হবে তার মধ্যে আপনার ছানারগুলো দিয়ে ভাজবো। চলুন, এই দেখুন তেলটা হালকা গরম হয়েছে, এবার এর মধ্যে একে একে ছানারগুলো দিয়ে আমরা এটা আস্তে, বেশি গরমে দিলে না উপরটা একদম পুড়ে যাবে আর ভেতরগুলো একদম মানে কাঁচার মতো থেকে যায়, যার জন্য একদম হালকা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে আমরা একে একে সব ভেজে নেবো। এই দেখুন সুন্দর আমাদের ভাজা হয়ে গেছে, এবার একে একে সব তুলে নিই। বেশি ভাজা হয়ে গেলে আর ভালো লাগবে না, ঠিক আছে? আবারও দিয়ে দিয়েছি, আর খুব আস্তে আস্তে এগুলোকে নাড়তে হবে, নাড়লে না ভেঙে যায়, খুব নরম তো। দেখুন একদম আস্তে আস্তে করে দিয়ে এগুলো উল্টে নিতে হবে। তো আর একটু বলছি বাকি সবগুলো ভাজা হয়ে যাক, তারপর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। এই দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা একদম সুন্দর গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি। একটু আস্তে আস্তে ভাজলেই সুন্দর এইভাবে ভাজা হয়ে যাবে। আর এই যে মশলার মধ্যে এই যে গোটা গরম মশলাটা দিয়ে দেবো, 2টো এলাচ দিচ্ছি, আর একটু দারচিনি আছে। আর মশলার মধ্যে পড়বে শুধু হলুদ, ধনে, আর কোনো মশলা যাবে না। আর এগুলো তো বলেই দিয়েছি আগে। এই যে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এই যে কাজু, চারমগজ, পোস্ত যেটা বেটে রাখা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এইটা ভালো করে কষবো। এই যে এবার এই ধনেটা আর নুনটা দিয়ে দেবো, এর মধ্যে হলুদ পড়বে না কিন্তু। এই যে এটা একটু মশলাটা কষানো হয়েছে, আর একটু ভালো করে কষাতে হবে। এটা ভালো করে আবারও 5-7 মিনিট আবারও কষাতে হবে। এই যে এবার টক দইটা ফেটিয়ে রাখানো আছে, টক দইটাও দিয়ে দেবো, দিয়ে আবারও 5-7 মিনিট কষাতে হবে। এই যে দইটা দিয়ে বন্ধ করলে হবে না, তাহলে ফেটে যাবে। দই দিয়ে সমানে আপনাকে নাড়াতে হবে। এই দেখুন আমাদের মশলা একদম রেডি, গ্রেভিটা হয়ে গেছে। একটু সামান্য মিষ্টি দেবো, কারণ এটা একটু ছানার তরকারি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই যে একটু সামান্য মিষ্টি দিলাম, আপনারা যে যেমন মিষ্টি খাবেন দেবেন, আমি একটু কমই দিলাম মিষ্টিটা। আর এই যে হয়ে গেছে, এবার পনিরটা, ছানার ইয়েটা, এগুলো সব দিয়ে দেবো। ভালো করে নাড়তে হবে, আর একটু জল লাগবে মনে হচ্ছে। এই যে ছানার কোপ্তাটা দিয়ে একটু 2 মিনিট মতো রাখবো, একটু ঢোকার জন্য নুন টুনগুলো। আর এই যে একটু ঘি দিয়ে দেবো, ঘরেরই বানানো ঘি এটা। তো আমাদের রান্নাটা আজকে এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।